জীবনে সফল হতে হলে আপনাকে ৩টা জিনিস মেনটেন করতে হবে। যদি আপনি ৩টা জিনিস মেনটেন করতে পারেন জীবনে জীবনে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি জীবনে সফল হতে চান ৩টা জিনিস মেনে চলুন। আর এই ৩টা জিনিস যদি মানতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে সফল হতে পারবেন। নাম্বার ১ নম্বরে আমি যেটা বলব সেটা হচ্ছে বাবা-মার দোয়া নিতে হবে। আপনি যদি বাবা-মার দোয়া নিতে পারেন তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। বাবা-মাকে কখনো অবহেলা করবেন না। বাবা-মাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন। সবসময় বাবা-মার কথা শুনুন। যদি এই কাজটা আপনি রেগুলার করতে পারেন, সবসময় করতে পারেন তাহলে অবশ্যই বাবা-মার দোয়া পাবেন। আর আপনারা তো জানেন বাবা-মার পায়ের নিচে সন্তানের বেহেশত। ঠিক আছে? মানে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনারা অবশ্যই মাকে সম্মান করবেন, বাবাকে সম্মান করবেন। ঠিক আছে? মায়ের ভালোবাসা নেওয়ার চেষ্টা করবেন, মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার ২, আপনাকে জানতে হবে, বেশি, বেশি করে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি বেশি, বেশি করে জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনাকে জীবনে সফল হতে খুবই সাহায্য করবে। আপনার এই জ্ঞান, হ্যাঁ? আপনার এই অর্জিত জ্ঞান আপনাকে সফল হতে খুবই সাহায্য করবে। নাম্বার ৩ হচ্ছে আপনাকে অবশ্যই গোপন গুনাহ ছেড়ে দিতে হবে। আপনি যদি গোপন গুনাহ করে থাকেন কোনো ধরনের, সেই গুনাহ আজকে থেকেই ছেড়ে দিন। কারণ বর্তমান সময়ে মানুষ ভয়াবহভাবে গোপন গুনাহে লিপ্ত হয়ে গিয়েছে। আপনি যদি এই কাজটা করে থাকেন, গোপন গুনাহ করে থাকেন, এই গোপন গুনাহ থেকে আজকে থেকেই আল্লাহ তাআলার কাছে তওবা করে সেই গোপন গুনাহ ছেড়ে দেন। আর আল্লাহ তাআলা তো আপনি জানেন যে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাওয়া হয়, তওবা করা হয়, আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন। এবং আজকে থেকেই বলুন যে আমি আর কখনো গুনাহ করব না। কারণ একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন গুনাহ করি হয়তো লোকচক্ষুর আড়ালে গিয়ে আমরা সেই অপরাধটা করে ফেলি, গুনাহটা করে ফেলি। কিন্তু আপনারা হয়তোবা জানবেন যে কেউ দেখে না যেটা, সেটা কে দেখে? সেটা একমাত্র আল্লাহ তাআলা দেখে। তাহলে আল্লাহ তাআলা যদি দেখে সেটা কিন্তু উনি সব জায়গায় দেখবে। অতএব আপনারা সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করুন, সবসময় আল্লাহ তাআলার জিকির করুন। যদি আপনি সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করেন সর্ব অবস্থায়, তাহলেই দেখবেন আপনার পক্ষে গোপন গুনাহ করা হবে না। আপনার পক্ষে গোপন গুনাহ ত্যাগ করা খুবই সহজ হবে। অতএব আপনারা এই গোপন গুনাহ ছেড়ে দিন, যাতে করে আপনি সফলতার একদম উপরে পৌঁছাতে পারেন। তা আমার কথা হচ্ছে ৩টা, এই ৩টা জিনিস আপনারা মেনে চলুন। নাম্বার ১ বাবা-মার দোয়া নিবেন। নাম্বার ২ আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, অধ্যবসায়ী হতে হবে। বেশি, বেশি করে রিসার্চ করুন, জ্ঞান অর্জন করুন। আর নাম্বার ৩ সেটা হচ্ছে যে গোপন গুনাহ ছেড়ে দিন আজকে থেকেই ইনশাআল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সে সর্ব অবস্থায়, মানে সে যে অবস্থায় থাকুক না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সুখী ব্যক্তি। কিন্তু শুকরিয়া আদায় করাটাও একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলার কাছ থেকে এটা চেয়ে নিতে হয়। বেশি, বেশি করে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, আপনার কাছে যেন শুকরিয়া আদায় করতে পারি, সেজন্য আমাকে তৌফিক দান করুন। আমাকে আপনি যে অবস্থানে রেখেছেন, যে অবস্থানে রাখবেন, যে অবস্থানে রেখেছিলেন, সর্ব অবস্থায় যেন আপনার কাছে শুকরিয়া আদায় করতে পারি, সে তৌফিক দান করুন। আমরা যদি সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারি, তাহলে এর চেয়ে সুখী ব্যক্তি আর কে হতে পারে বলেন? আপনি যে অবস্থায় আছেন, যত টাকা ইনকাম করুন না কেন মাসে, যা কিছুই খান না কেন আপনার বাসায়, আপনার পরিবার নিয়ে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, তাহলে দেখবেন আপনার মতো সুখী ব্যক্তি আর কেহ নয়। আপনি সবচেয়ে সুখী ব্যক্তি। অতএব সর্ব অবস্থায় যে হালতেই থাকুন না কেন, সব সময় মুখে হাসি রাখবেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। এবং সেই শুকরিয়াটা যেন হয় নামাজের মধ্য দিয়ে। ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ।